কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখি। বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আসুন একই ছাদের তলায় সুবিস্তৃত গ্রাহক পরিষেবা উপভোগ করুন। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়, সঙ্গে প্রতি গ্রামে 100 টাকা ছাড়। 27 মে থেকে 15 জুন হীরের গয়নায় লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। সোনার সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন এবং প্রখ্যাত জ্যোতিষ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ, বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার। এছাড়া তো আছেই সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড। আসুন একই ছাদের তলায় সুবিস্তৃত গ্রাহক পরিষেবা উপভোগ করুন। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়, সঙ্গে প্রতি গ্রামে 100 টাকা ছাড়। 27 মে থেকে 15 জুন হীরের গয়নায় লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। সোনার সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন এবং প্রখ্যাত জ্যোতিষ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ, বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার। এছাড়া তো আছেই সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Ikeria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression.
making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. Khulum khaja to no Swarnakomal Jewelers ni bakhakte Tripura hasini joto lukurong no ani khaka ham yafaro o Swarna aksheno te Pani 1st May ni shimi 11 May jora norang ni bagi offer chenge razang nai Swarnakomal ni Udaipur te Agartala showroom o offer tonai Firanza Paithani 300 of date diamond Paithani per gram 100 of tea logeo tonai 100% making charge off Mega lucky drawer te lucky drawer tonai Ranza ni necklace te Ranza ni puisha te bumper offer tonai diamond earring eyebrow na tonai rangsak ni coin te shokat borazang nai hiding ken jo tonono lam show ham bye স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায় লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024 বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Mungyakami police intercepted a suspect auto vehicle bearing number TR02A2170 on the way from Telemura to Ambassa and Mungyakami Naka Point on tip off and recovered 76 kg of dry marijuana which cost 8 lakh rupees in the market. Bilonia Customs recovered a car full of clothes, tea and foreign cigarettes last Tuesday afternoon from Bilonia number 1 Tila. Foreign cigarettes worth more than 55 lakh rupees were recovered from the car. The services of State Homeopathy Hospital need to be better presented to the people. Chief Minister Dr. Manik Shah said this while visiting this hospital. On this day, he also visited Regional Pharmaceutical Institute.
Large flats are being built in different parts of the capital by closing the drains of the roads. On Wednesday, the officials of the corporation conducted raids in various alleys of Netaji School area. Sadar District Congress surrounded the office of the Power Department on Wednesday, demanding the immediate resignation of the Minister of Power Department, Ratan Lal Nath, raising the complaint. Later, a delegation went to the office and gave a deputation to the office official. Women of Rajnagar area blocked the road of Databari on Wednesday in view of the problems of the area, where the elderly people and the children are getting sick due to no electricity in the village for past 3 days. They demanded that electricity should be given to the area as soon as possible. Bringing to you the news of the day. Mungyakami police intercepted a suspect auto vehicle bearing number TR02A2170 on the way from Telemura to Ambasa and Mungyakami Naka Point on tip-off and recovered 76 kg of dry marijuana which cost 8 lakh rupees in the market. This incident took place at 41 Mile area under Mungyakami police station. Mungyakami police station success in anti-drug campaign. According to the details of the incident, the police of Mungyakami police station on Wednesday intercepted a suspect auto vehicle bearing number TR02A2170 on the way from Telemura to Ambasa at Mungyakami Naka Point based on tip-off. And while searching it, the policeman's eyes were wide open. After searching the auto, 76 packets of dried marijuana recovered from the auto. DCM Surab Das said that the total will be 76 kg. He also said that the market value of recovered marijuana will be around 8 lakh rupees. র্যান্ডম চেকআপ আসতো তো র্যান্ডম চেকআপে পাওয়া গেছে যে একটা গাড়ি যেটার নাম্বার TR02A2170 এটার মধ্যে একজন ড্রাইভার আসতেন, তার নাম দক্ষরাম রিয়াং, উনি আমবাসা রেসিডেন্ট। তো ওনার অটোর থেকে কন্ট্রাব্যান্ড কিছু গাঁজা বরামদ হয়েছে। এখানে 76 কেজি গাঁজা আসতো, যেটা বেসিক্যালি 21টা প্যাকেটের মধ্যে 1 কেজি করে এসে এমন 2.5 কেজি ডিফারেন্ট মেজারমেন্টে রাখা হয়েছে আর কি। তো এটার বাজার মূল্য কেমন হবে স্যার? বাজার মূল্য এটা অ্যাপ্রক্সিমেটলি কেমন হতে পারে? এটা বেসিক্যালি ক্যালকুলেশনের পরে ধরেন না কতটুকু হয় এটা পুলিশের থেকে জানা যায়। এটা কোন থানার আন্ডারে স্যার? এটা মুঙ্গিয়াকামি পিএস। আচ্ছা, এই ধরনের কি চেকিং প্রত্যেকদিন হইব? প্রত্যেকদিন ডেইলি হইতাছে পুলিশ ডেইলি করতেছে। On this day, the police of Mungyakami police station arrested the driver of Ambasa resident Dakaram Riang with 76 kg of marijuana from this auto. DCM Sorab Das, Mungyakami police station Ushi Gautam Deborma and others were present during this operation. Bureau report, Chini Khorang. Bilonia Customs recovered a car full of clothes, tea and foreign cigarettes last Tuesday afternoon from Bilonia number 1 Tila. Foreign cigarettes worth more than 55 lakh rupees were recovered from the car. The question arises as to why the officials of Agartala Customs and Bilonia Customs wanted to hide the recovered goods. With the power of money or invisible forces, Bilonia Customs tried to take the salvaged materials worth billions to Agartala. The media representatives, including BSF, had to face various questions about the Agartala Customs officials trying to forcefully take the goods from Bilonia without checking whether they are legal or illegal. An official from Agartala Customs could not give a proper answer to a question. At the behest of an invisible force while taking the recovered material to Agartala, the Bilonia administration stopped the car and spoke to the Agartala official and brought it back from Kalinagar to the Bilonia Customs office. Without checking anything, without making a seizure list, the material worth crores of rupees recovered from Bilonia finally unloaded the material from the vehicle and made a seizure list with BSF. দুপুর 2টা যদি গাড়ি ধরা হয়, রাত্রে 8টা পর্যন্ত এখানে সিজ হলো না, লিস্ট হলো না, কি পেলেন কি না পেলেন, গাড়িটা না খোলা হলো না, তিরপালটা উল্টিয়ে দেখা হলো, আপনারা এখানে নিয়ে যাচ্ছেন আগরতলাতে কেন? আপনি নিয়ে যাচ্ছেন, বিএসএফ কমান্ডান্ট বারবার বলেছে এখানে খোলার জন্য, আমাদের রেকর্ডিং আছে, আপনি দেননি কেন? দেননি আপনি বলুন, এখানে সমস্যা কি আছে বলুন, কি সমস্যা? আপনি বিএসএফ তো বারবার বলেছে। অন্য কোনো কারণ আছে আমরা ধরে নেব না? তাহলে কেন এখানে সিজ হলো না? কেন বিএসএফ এর কথা মানা হলো না? ওই গাড়িটাকে এখানটায় না দেখিয়ে আপনারা আগরতলা নিয়ে চলে যাচ্ছেন, তাও কিছু খুললেন না, কাউকে কিছু দেখালেন না। না এখানে কেন হলো? গাড়িতে কি পেলেন বলুন, আপনি গাড়িতে কি পেলেন?
আপনার গাড়িতে কি পেলেন বলুন, গাড়িতে কি পেলেন? গাড়িতে আমরা জানি না। বিএসএফ তো বারবার বলেছে আপনাকে যে এখানে মাল আনলোড হবে, সিজ হবে, সিজার লিস্ট হবে, এরপর আপনি গাড়ি নিয়ে যান, কিন্তু আপনি মানেননি। আপনি মানেননি, কেন মানেননি? কেন কেন আপনার কি বলতে চাইছি না, কেন আপনি নিয়ে যাচ্ছেন এভাবে? না, এখানে সিজ না করে, এটা বলুন। কার উপরে চাপ? চাপ কি চাপ ছিল আপনার? কেন কেন আমি বিলোনিয়ার কথা বলছি, আগরতলার কথা কেন বলছেন আমাকে? স্পষ্ট দুপুর 2:30টার সময় যে গাড়িটা ধরে বিলোনিয়া আইসিপিতে টানা 5 ঘন্টা পর্যন্ত আটক করে রাখা হলো, সেখান থেকে কোনো মাল বের না। আচ্ছা আপনারা একটু হোল্ড করুন, কি করবো বলুন? আমরা স্পষ্টতা, আপনারা কি পেলেন, কি নিয়ে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন? এখানে কি ধরনের মাল নিয়ে যাচ্ছেন আপনি বলুন। হয়েছিল গাড়িটা, এখন পর্যন্ত 5 ঘন্টা টানা 5 ঘন্টা বিলোনিয়া আইসিপিতে। কি বলবেন এটা? এখন আবার আগরতলা নিয়ে যাচ্ছেন, এটা গাড়ি সার্চিং হচ্ছে, গাড়ি সিজ হবে, সিজ এখনো পেয়ে যাবেন। সিজ এখানে হলো না কেন? বিলোনিয়াতেই তো গাড়িটা ধরা হয়েছিল। গাড়িটা তো বিলোনিয়াতেই ধরা হয়েছিল বিএসএফ এবং আপনাদের যৌথ অপারেশনে। তো এখন কেন এখানে সিজ হলো না? সিজ এখানেই হচ্ছে। কোথায় হচ্ছে? না তো লিস্টটা দিন, আপনার কি নিয়ে যাচ্ছেন এখনই দিন। কি সিজার লিস্ট কি আছে বলুন, গাড়ির ভিতরে কি আছে বলুন, গাড়ির ভিতরে কি আছে বলুন। না কোথায় আসবো, কোথায় আসবো? আমরা কি আগরতলা যেতে হবে সিজার লিস্ট দেখার জন্য? এখানে বিলোনিয়াতে আপনি গাড়ি ধরেছেন, আগরতলাতে কেন সিজার হবে? গাড়িটা কেন কেন বিষয়টা কি বোঝাতে চাইছেন? বিষয়টা কি? বিষয়টা আমরা তো সন্দেহ হচ্ছে। Bilonia administration officials led by Ashish Vishwas, Sanjay Shil and Arjit Pal unveiled what was inside the car. Addressing the media, the additional SDM said that the recovered material was brought for the purpose of promoting Bangladesh. Besides, he also said that the recovered items belong to Milan Pal, the sugar king of Bilonia. কাস্টমসের ডিসিশন ছিল যে আগরতলা যাবো, সেটা আমি শুনেছি। তো আমরা এসে বললাম যে না, চেকিংটা এখানেই হবে, যে কোনো এখানে বিলোনিয়াতে যেহেতু ধরা পড়েছে, ডিটেন হয়েছে, তো আমরা রিকোয়েস্ট করি এখানে চেক করার জন্য। সেই অনুযায়ী বিএসএফ এবং কাস্টমস এখানেই চেক করছে, বিলোনিয়াতেই চেক করছে। এই ঘটনায় কি স্যার কাস্টমসের উপর প্রশ্নচিহ্ন আসে না? না, সেটা আমি কী করে বলবো, সেটা আমাদের সকলের যৌথ প্রচেষ্টাই হচ্ছে। আমরা আপনারা এর আগেও দেখেছেন যে আমরা প্রচুর রেড করেছি বিলোনিয়াতে, এটা আপনারা সবসময় দেখে থাকেন। আজকেও আমাদের সেই প্রচেষ্টা ছিল, আমরা সেই সব প্রচেষ্টায় সফল হয়েছি। আগামী দিনে আমাদের সেই অভিযান চলতে থাকবে। আজকে বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই। এদিকে আমরা একটা ট্রাক গাড়ি, সন্দেহবাজার একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি 1 নম্বর টিলা বাজার থেকে বিলোনিয়ার, এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে, যৌথ প্রচেষ্টায় আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে, যার মূল্য প্রায় 50 লাখ টাকার মতো হবে, এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি, সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি। সিগারেটের বিল দেখানো সম্ভব, সেটা বৈদেশিক কোম্পানির ছিল, এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশে পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে। এই গাড়ির মালিককে मालिकेर आप लोग जॉइंट में पकड़े हुए हैं, लेकिन ये माल अभी अगरतला में लेके जा रहा है। आप तो बार बार बोला, हमारे पास रिकॉर्डिंग है, आप बार बार बोला ये इधर खुलने के लिए। टाइप 3 गुड्स है, ये बोल रहा है कि यहाँ नहीं खुलेगा, वहाँ अगरतला में खुलेगा, इसलिए हमारा प्रोटेक्शन जा रहा है। आगे पीछे हमारी गाड़ी जा रही है और वहाँ जाके बोला आपके सामने खोलेंगे, जितना होगा सीजर देंगे। तो आपने तो उनको ऑफिसर को बोला कि इधर खोल के फिर सीजर लिस्ट बनाने के लिए, उन्होंने तो नहीं बनाया। इतना तकलीफ क्यों दे रहा है? बोल रहे हैं कि हमारा इधर पता नहीं टाइप 3 में भी टाइप 3 गुड्स में क्या है क्या नहीं है। अभी सब 3 गाड़ी लेके अगरतला तक जाएंगे ये गाड़ी के साथ, सिर्फ माल दिखाने के लिए।
हमारा गाड़ी आगे पीछे और वहाँ जाके तो सर ये काम तो बिलोनिया में हो जाता था। आप तो ये तकलीफ देना तो कोई बात नहीं है। आप 3 गाड़ी भी जा रहे हैं, इतना फौज भी जा रही है। पहली बार है जो अगरतला पे सीज हो रहा है कोई माल पकड़ने के बाद। हम तो देते हैं लेकिन ये मान लीजिए कस्टम बोल रहा है वहीं होगा। कस्टम क्या इशू दिखा रहा है सर? पहला है सर, कस्टम क्या इशू दिखा रहा है? उस दिन भी उन लोगों ने कोई माल डिटेन नहीं किए हैं। आज सर जो ड्राइवर है उसको भी डिटेन किए हैं, लेकिन फिर भी ये माल नहीं दिखाया। हाई रेड कोर्ट ने बता दिया है जाने के लिए, तो नहीं आपने तो बार बार ठीक है आपने बोल दिया। किया ये सीजर लिस्ट बनाने के लिए, माल दिखाने के लिए, उन लोगों ने नहीं दिखाया। इस बारे में क्या बोलेंगे? ये उधर जाके बोला आपको पूरा दिखाएंगे और सीजर भी करेंगे, ठीक है। पूरा सामान सीज होगा और सीजर आएगा तो हम आपको भी दिखा देंगे। अभी बिलोनिया में नहीं होगा, अगरतला में लेके जाके होगा। However, the question arises as to why the officials of Agartala Customs and Bilonia Customs wanted to hide the recovered goods. Bureau Report, Chini Khorang. The services of State Homeopathy Hospital need to be better presented to the people. Chief Minister Dr. Manik Shah said this while visiting this hospital. On this day, he also visited Regional Pharmaceutical Institute, expressed dissatisfaction with the lack of care of this institution. Chief Minister Dr. Manik Shah visited Agartala Renters Colony, Sadutila Netaji Subhas State Homeopathic Hospital on Wednesday. The Chief Minister was accompanied by Health Secretary Kiran Gite, Health Director Dr. Sanjeev Devarma and other officials. The Chief Minister visited everything in the hospital that day. He talked to the health workers and patients. Along with this hospital, the state government is planning to build an Ayurvedic and homeopathic hospital. Later speaking with the reporters, Chief Minister Dr. Manik Shah said that the services of State Homeopathy Hospital need to be better presented to the people. কাজ করেনি করে এখানে কম হয় কোন জায়গায় বাড়ি কোন জায়গায় কোথায়? এটা তো নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথি হসপিটাল। স্টেট হসপিটাল অনেক দিন ধরে খবর আমরা জানি যে এখানে একটা হোমিওপ্যাথিক স্টেট হসপিটাল আছে। মাঝে মাঝে আমরা মানে চিন্তাভাবনাও আছে যে এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ হোক। এইটা জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম। অনেকগুলো খামতি আছে এখানে, আমার এটার চিন্তাভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তাভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কিভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি। আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায় এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়। তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে কলেজ করার। সব বিষয় দেখে তারপর আমরা বসে চিন্তা ভাবনা করি। ডাক্তারবাবুরা আছেন, আদার স্টাফরাও আছেন, কিন্তু আরও বেশি এটা মানুষের কাছে তার
পরিষেবা আরও বেশি ভালোভাবে তুলে ধরা উচিত আমার মনে হয়। তো সেই চিন্তা ভাবনার কারণে এখানে আসা। বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে, অলরেডি বনমালীপুরে আমরা করেছি। তো আস্তে আস্তে করে এটা আমরা করব, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কী করা যায়। সব জায়গায় এখনও ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা আছে। On this day, Chief Minister Dr. Manik Saha also visited Regional Pharmaceutical Institute at Kumaritila. During his visit, the Chief Minister expressed some kind of anger about the reform and maintenance of this institution. It is clear that the Chief Minister is not completely satisfied by visiting the two institutions under the Department of Health. Now to see when these problems will be solved. The model যে একটা ইনস্টিটিউশন বলতে যা বোঝায় সেটা দরকার, যে কোনো জায়গায় হোক। আমি শুধু হেলথ ইনস্টিটিউশনের কথা বলছি না, বা হেলথ হসপিটালের কথা বলছি না, সব জায়গায় সেটা হওয়া উচিত। আমরা জানেন যে ই ফাইল অফিস অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি। খাতাপত্র এগুলো আগে যেখানে যেখানে যত্রতত্র পড়ে থাকতো, তো সেখানে ই ফাইলের ব্যবস্থা করাতে ওই ফাইলগুলো এখন আর মানে এই যে ফাইলের স্তূপ, কাগজের স্তূপ, সেগুলো কিন্তু মানে অনেকটা জায়গাও মানে আমাদের সুবিধা হয়, জায়গার মানে সেটাকে অকুপাই করে থাকে না। তো আস্তে আস্তে করে এগুলো আমরা করছি। আমাদের সাব ডিভিশনাল লেভেল অবধি আমাদের ই অফিস চলে গেছে, স্টেট ব্লক অবধি চলে গেছে। তো আস্তে আস্তে করে এগুলো হবে, কিন্তু ওইটাই বললাম যে মনিটরিং খুব দরকার। হোস্টেলে কতটা বেড? হোস্টেলে আমি যা শুনলাম এখানে প্রায় 80-80 মতো আছে এখানে গার্লস হোস্টেল। আর বয়েজের জন্য আছে আমাদের ওই ক্যান্সার হসপিটালের পাশে, সেখানে রাখা আছে। তো এমনিতে আর কিছু হোস্টেলে আরও দরকার, সেখানে ওরা অ্যাকোমোডেট করেছে, যে আমাদের যে ফ্যাকাল্টি যারা থাকে সেখানে আছে। ভালোই, নট ব্যাড। খালি ইনফ্রাস্ট্রাকচার এলে আরেকটু মানে ইয়ে করতে হবে, এর জন্যই তো আসা, আদারওয়াইজ তো না আসলেও চলতো। তো প্রথম একটু যদি আসি, এবং আমরা সবাই মিলে এসছি এখানে, তো আশা করি একটু ইয়েতে থাকবে, ওরা মানে অ্যাকশন টেকেন, যেটা বলে অ্যাকশন টেকেনটা হবে আর। Reported by Pranab from Agartala, Chinikhorang. Large flats are being built in different parts of the capital by closing the drains of the roads. On Wednesday, the officials of the corporation conducted raids in various alleys of Netaji School area. Many large flats and complexes are being built in different parts of the area of the capital by blocking the drains of the roads. And as such, many areas are waterlogged in many places during the monsoon season. On last Monday, there was a Remel cyclone and many places of the state faced many problems. Likewise, with the heavy rain, many places of the capitals are also waterlogged. As a result, AMC has taken up a special campaign to solve the problems. On Wednesday, the officials of the corporation conducted raids in various alleys of Netaji School area. During the raid, they have found many houses built above the drain of the roads, for which they were charged a fine of 1,000 rupees, and also strict action will be taken against them as per law, said the official of the corporation. আমরা জানি রেমেলের প্রভাব পড়তেছে, সমস্ত জায়গায় জল জমে, আপনারা নিজেরাও দেখছেন। প্রত্যেকটা দিন আমরা সারা রাত আমাদের কর্মীরা যারা আছে এএমসি কর্মীরা রাত দিন করে সময় পাম্প চলতেছে, তারপরে জল আমরা নিষ্কাশন করতে পারছি। প্রত্যেকটা ড্রেন দেখেন, আপনারা ছবি তুলতে পারেন, ড্রেনের প্রত্যেকটা ড্রেন এইভাবে কনস্ট্রাকশন করতে, ড্রেনের উপরে কনস্ট্রাকশন করতেছে, ড্রেনের উপরে সমস্ত ম্যাটেরিয়াল, চিজ, বালু সব ড্রেনের উপরে রাখতেছে, সেগুলো আমরা রিমুভ করার চেষ্টা করতেছি। আর এখানের মধ্যে আপনি যে ছবিটা দেখেন, ছবিটা দেখেন আপনি এর ভিতরে পুরো ড্রেন দেখেন আপনি খুলে কমপ্লিট হয়েছে। এই কারণে আমরা স্পেশাল দিয়েছি, আজকে না 3 দিন ধরে চলতেছে। এটা কন্টিনিউ চলবো, আপাতত 2 জুন অবধি চলবো, অ্যাজ পার অর্ডার অফ কমিশনার 2 জুন অবধি চলবে। তারপর আমরা কন্টিনিউ করবো, আমরা টাস্ক ফোর্স আছে তারা রেগুলার মেনটেন করবো। জরিমানা কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে অ্যাজ পার আমরা ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট হিসাবে জরিমানা করা হচ্ছে। স্যার আপনার শুভ নামটা? আমার নাম তরুণ সরকার, আমি The official also said that this kind of operation will continue in the coming days too. Reported by Pranab from Agartala, Chinikhorang. Sadar District Congress surrounded the office of the Power Department on Wednesday, demanding the immediate resignation of the Minister of Power Department, Ratan Lal Nath, raising the complaint. Later, a delegation went to the office and gave a deputation to the office official.
On this day, Congress workers and supporters marched from the front of Pradesh Congress building and circumambulated the various roads of Agartala and goes in front of the power department in Bhuturia. They protested in all over the areas on this day. Later, a delegation went to the office and gave a deputation to the office official. After the deputation, the Congress leader faced a journalist and criticized the power department and demanded the resignation of the minister of the department. ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকা এবং বাংলাদেশের উপকূল এলাকা ইতিমধ্যেই বিপর্যস্ত, কিন্তু আমাদের রাজ্যে রেমাল না হলেও আমাদের রাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে একটা অপদার্থ সরকারের অপদার্থ কার্যকলাপের জন্য। আমাদের এখানে একটা রেমালের ঝাপটা এসেছে, সত্যিকারের রেমাল যদি আসতো তাহলে কি অবস্থা হতো আমরা জানি না। একটা অপদার্থ বিদ্যুৎ মন্ত্রী আমাদের আছেন, যে বিদ্যুৎ দপ্তর আগে থেকে কোনো ব্যবস্থাই নেয়নি। এখন বলছে, কালকে আমরা দেখলাম শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে উনি সাংবাদিক সম্মেলন করেছেন, করে বলেছেন যে ঝড়ে গাছের ডাল পড়ে গেছে, তাই ইদানিং কিছুদিন এই কষ্ট করতে হবে, এই বিদ্যুৎ পরিষেবা শুরু হতে আরও কিছুদিন লাগবে। ঝড়ে যদি ডালপালা না পড়ে, ঝড়ে কি মাছের পোনা পড়বে? ঝড়ে তো ডালপালাই পড়বে। তো ঝড়ে ডালপালা পড়বে, তার ব্যবস্থা নেওয়ার জন্যই তো ইমার্জেন্সি টিম রাখতে হবে। সেই ইমার্জেন্সি টিম কোথায়? আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিছুদিন পর পর বিদ্যুতের বিল বাড়ানো হয়, বিদ্যুতের শুল্ক বাড়ানো হয়। কেন সেটা বাড়ানো হয়? কারণ ভালো পরিষেবা দেওয়ার জন্য। যে ইলেকট্রিসিটি রেগুলেটরি বিল আছে, যে রুলস আছে, সেটা অনুযায়ী বিদ্যুতের দাম 1 টাকাও আপনি বাড়াতে পারবেন না। শুধু এটা পরিষেবা ভালো করার জন্য দাম বাড়াতে পারবে। সেই পরিষেবা ভালো করার জন্য যদি দাম বাড়িয়ে থাকে, কোথায় সে পরিষেবা? আমরা কি দেখতে পাচ্ছি? আজকে সারা রাজ্য অন্ধকারময়, সারা রাজ্যে, গোটা রাজ্য জুড়ে অন্ধকার একটা কায়েম করে নিয়েছে। এখানে প্রাকৃতিক কাজের জন্য যে জল, সেটা পর্যন্ত তুলতে পারছে না। স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা, এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গায় কারেন্ট নেই, কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ, কাজ করতে পারছেন না মানুষ, ইন্টারনেট চলছে না। মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি। এ কেমন অপদার্থ বিদ্যুৎ মন্ত্রী! এই বিদ্যুৎ মন্ত্রী যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখন শিক্ষাটাকে 12টা বাজিয়েছেন। তিনি অক্সিজেনের সায়েন্টিফিক নেম O2 না বলে 02 বলতেন, কারণ ওকে জিরোর মতো লাগে, এটা তার ব্যাপার। কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে 12টা বাজিয়ে গেছেন। বিদ্যাজ্যোতি যে রেজাল্ট আমরা দেখেছি, তারই মস্তিষ্ক প্রসূত এবং তার সঙ্গে কিছু আমলা যোগ হয়ে তার বিরুদ্ধে অনেক করাপশানের অভিযোগ আছে। পাশাপাশি এবার আমরা দেখলাম উনি বিদ্যুৎ মন্ত্রী হয়ে সম্পূর্ণ ব্যর্থ একজন মন্ত্রী, কোনো কিছুই সামলাতে পারছেন না। দুদিন পরে পরে তিনি শুধু বলছেন যে কিছু ঠিক করে নেবেন, সব কিছু ঠিক করে নেবেন। আমরা জানতে চাই কবে উনি পদত্যাগ করবেন, কবে আমাদের রাজ্য এই শনির গ্রাস থেকে মুক্ত হবে। আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, প্রদেশ কংগ্রেসের প্রতিটি শাখা সংগঠনের তরফ থেকে দাবি করছি, আজকের মধ্যেই উনি পদত্যাগ করুন, নতুবা আমরা এক বৃহত্তর আন্দোলনে যাব। একটা ভালো মেসেজ দিন, কারণ আপনি ইতিমধ্যেই সবার কাছে একজন অপদার্থ, এমনকি আমাদের নেতৃত্ব বলেছেন একজন সাইকো নেতা, সাইকো মন্ত্রী হিসাবে আপনি চিহ্নিত হয়ে গেছেন। আপনি জিপ গাড়ির পেছনে দাঁড়িয়ে নাচতে পারেন, বাইকের পেছনে দাঁড়িয়ে নাচতে পারেন, অথচ বিদ্যুৎ মন্ত্রী হিসাবে কি করণীয় সেটা আপনি কিছু করতে পারেন না। তার জন্য আমরা চাইছি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ভালো হোক। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করছি, যিনি নাকি ইদানিং ব্যস্ত তার দলের প্রচারে বাইরে ঘরে। আমরা চাই আমাদের রাজ্যটা আবার সেই স্বর্ণময় রাজ্যে ফিরে আসুক, যেটা আমরা 4 তারিখের রেজাল্টেই আশা করি দেখতে পাবো। একটা সুদিন আসছে এবং সেই কথা বলে ওনার পদত্যাগ চেয়ে, অবিলম্বে পদত্যাগ চেয়ে আমরা এক বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। আশা করি রাজ্যের সমস্ত জনগণ আমাদের সমর্থন জানাবেন এবং আমাদের সঙ্গ দেবেন। Reported by Pranab from Agartala, Chini Khorang.
Women of Rajnagar area blocked the road of Databari on Wednesday in view of the problems of the area, where the elderly people and the children are getting sick due to no electricity in the village for past 3 days. They demanded that electricity should be given to the area as soon as possible. During the road blockade, women of village said that due to no electricity in the villagers, starting from elder to children, are getting sick, and they demanded that these problems of theirs should be solved soon. রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছে? কবরস্থানের পাশে আমরা কারেন্টের লেগে রাস্তা অবরোধ করছি। আমরা আজকে 3 দিন কারেন্ট নাই, তুফানে কারেন্টের তারের উপরে গাছ ফলাই দিছে, তারা কোয়ার পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিছে না। ওখানে তার সিরা পড়ে রয়েছে। আজকে 3 দিন ধরে আমরা বাচ্চা কাচ্চা খুব কষ্টে আছি, জলও পাইতাছি না, আর গরমে বাচ্চা কাচ্চা চিল্লাপালা করতেছে, বয়স্ক মানুষ আছে, মানে খুব কষ্ট হইতেছে কি গরমে। এখন আপনারা কি চাইতেছেন? এখন আমরা চাইতেছি আমরা কারেন্ট দাও, আমরা কারেন্ট চাই। মানে আপনারা কি কারেন্ট ছাড়া থাকুন কেমনে? মানে কেউ জানাইছেন বা কিছু করছেন? হ্যাঁ আমরা জানাইছি, কারেন্ট অফিসে ফোন করি, তারা ফোন রিসিভ করে না, তারা আইও না। 3 দিন আজকাল 3 দিন রাইতে হয়ে গেছে, আমরা কারেন্ট এখনো ঠিক করছে না। আর কতক্ষণ আমরা অপেক্ষা করবো কারেন্টের লেগে? বয়স্ক লোক আছে, স্ট্রোকের রোগী আছে, বাড়ি ঘর তো অসুবিধা না, আমরা কি মাগনা কারেন্ট চালাই? আমরা তো বিল দিতেছি, আমরা তো তারা 3 দিনের বিল কম দিতে না, তাহলে আমরা এত কষ্ট দিতেছি কি? 3 দিন সব কারেন্ট আছে, কালকে রাতে রাইট তো আয়া রিসিভ করে না, মোবাইল বিক্রি করে কি আর তার কাটতে হয়ে গেছে। এটা কি আমরা অপরাধ? কি তা বা Bureau Report, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। পানি সারে গা সারে পামাগা, স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Mungyakami police intercepted a suspect auto vehicle bearing number TR02A2170 on the way from Telemura to Ambassa and Mungyakami Naka Point on tip of and recovered 76 kg of dry marijuana which cost 8 lakh rupees in the market.
Belonia Customs recovered a car full of clothes, tea and foreign cigarettes last Tuesday afternoon from Belonia number 1 Tila. Foreign cigarettes worth more than 55 lakh rupees were recovered from the car. The services of State Homeopathy Hospital need to be better presented to the people. Chief Minister Dr. Manik Shah said this while visiting this hospital. On this day, he also visited Regional Pharmaceutical Institute. Large flats are being built in different parts of the capital by closing the drains of the roads. On Wednesday, the officials of the corporation conducted raids in various alleys of Netaji School area. Sadar District Congress surrounded the office of the Power Department on Wednesday, demanding the immediate resignation of the Minister of Power Department, Ratan Lal Nath, raising the complaint. Later, a delegation went to the office and gave a deputation to the office official. Women of Rajnagar area blocked the road of Databari on Wednesday in view of the problems of the area, where the elderly people and the children are getting sick due to no electricity in the village for past 3 days. They demanded that electricity should be given to the area as soon as possible. Bringing to you the news of the day. A goat died due to the negligence of the workers of the power department. As a result, people of the area joined the protest and blocked the road. The incident took place at West Charaibai area under Santir Bazar subdivision. It is known that a power line in the area was cut off. After informing the employees of the electricity department, the employees of the electricity department left the end of one of the electricity poles on the ground. Later, after the electricity was connected to the area, a goat died after coming in contact with a wire placed at the top of the electricity pole. Also, power lines in the area have been pulled down. The wire can be touched by hand. When Jivan Devnath, engineer of the department, was informed about this, he allegedly misbehaved with the people of the area. Therefore, the people of the area protested by blocking the road in West Charaibai market on Wednesday. কালকে পরশুদিন একটা বাস কারেন্টের তারটি ছিঁড়ে গেছে কালকে তারা সন্ধ্যাবেলা 5টা বা 5:30টার দিকে আছে কাজ করছে কিন্তু আধা মাজা কাজ করে তারা গেছে গা তারটিরে এইভাবে যে পশুর সামনে মালিকতে হালাইয়া গেছে গা তো দিনে একটা স্কুলের সামনে দেখেন ছোটো ছোটো বাচ্চা স্কুলে গিয়ে ওই দেখেন একটা আমরা দিতে দরকার কোনো আমরা দিতে যদি আমদি করে ওখানে 3-4 গে একটা আমদি তো বলে একটা ছাগল দাদা হাসপাতালে দাবি ছাগল দাদা মারা গেছে দেন সানাকে একটা বাচ্চা যদি মারা যায় কি হয়েছে আজকে স্যার নেগলিজেন্সি কাম করে কোন জায়গা এটা এটা 25 তো আপনারা এখন কি চাইতেছেন জীবন দেবনা তো আইতো কোন জীবন দেবনা তো অ্যানসার হইতো ইঞ্জিনিয়ার তো হের কাছে ফোন করলে হে কই তোরা ফাইলে ঠিক করেলা ব্যবহার তো সুন্দর নাই হের কাছে যতজনে ফোন করবে হে কইবে যে তোরা ফাইলে ঠিক কর আমার সমর নাই কেডা দেন ইঞ্জিনিয়ার জীবন ইলেকট্রিক আইতো কোন তার অ্যানসার হইতো না রাস্তা ছাড়া তেনেছি সবচেয়ে বড় তারে যে ফোন করে সবারই কইবে যে কোনো না স্টাফ নাই কিতা কয় যে এখন স্টাফ নাই গাড়ি নাই একজন আছে স্টাফ শুধু এইভাবে কথা কয় হে সবসময় এখন আপনারা সবাই কি চাইতেছেন এখন চাইতেছে আমরা ইঞ্জিনিয়ার আয়া দেখে যা খেয়াল করে কথা কইব তো আপনাদের এই অবরোধ কতক্ষণ চলবে আর যতক্ষণ ইঞ্জিনিয়ার আইতো না ততক্ষণ দিন আগে গাছপুরা কারেন্টের তার ছিঁড়ে গেছে এরপরে তারা লাইন না কাটতে লাইন দিয়ে দিছে তখন সকালবেলা এখানে একটা অঙ্গনারী আছে আম গাছ আছে ছাগল আছে ভেটেরিনারি অফিস আছে একটা ছাগল আয়া শর্টকায় মরে গেছে গা তারা কি নেগলিজেন্সি লাইন মাটি করে দিয়েছে তারপর লাইন কাটানো এটা নাই তারা যে জীবন দেবনাথ মনে ইঞ্জিনিয়ার নাম তাইনেরা অনুরোধ করেছে এখানে আয়ের জন্য কোন জায়গা এটা পশ্চিম চরকবাই আরে তাইনে আরো 20 টাকা লাগালি করছি আমরা রে কে গালাগালি কে করছে জীবন দেবনাথ ইঞ্জিনিয়ার ফোন করলে তাইনে ফালতু কথা কয় তো আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি তারা আয়োগ তারা আয়া দেখো কেন যে একজন
একটা লাইন এভাবে মাটিতে রাখিয়া দিয়ে কেন কারণ দিয়ে দিছে পাশে একটা স্কুল আছে বাচ্চা একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে একটা কালি থেকে গ্রাম বলে আগে আলে বাচ্চারা মার গেল একটা স্কুলের সামনে একটা বাজারের সামনে এভাবে কেমন হয় মার গেল কি হইতো আরে একটা ছেলে এই জায়গা চলে আইছে বাচ্চা তারপরে এই লাইনগুলো মাথার লগে লাগান এদিকে লাইনগুলো তো মাথার লগে লাগান একটু গেলে দেখবেন আমি নিয়ে জিনিসটা কালকে এদিক দিয়ে গেছি হরিপুরে পুরো বিরাই কিন্তু একদম এরকম গলির রাস্তাতে কেউ ঢুকছে না তো দেখলে কালকে চিৎকার খুব ব্যবহার খারাপ তাই সুন্দর করে একটা কথাবার্তা আছে না গাড়ি আমি করে এলাম পূর্ণ করেন আমরা করে এলাম সবসময় এরকম এখন এটা কাটছে তখন হয়েছে সালাটা মাঝে করে করা হয়েছে Sub-Divisional DCM Pavitra Das, DCM Somen Das, STO Pranab Majumdar of Santri Bazar Power Department and others rushed to the spot on receiving the information about the road blockade. They talked to the locals, then they visited the whole area. After the assurance of DCM, the residents finally lifted the road blockade. Bureau Report, Chini Khorang. On May 27th and 28th, Cyclone Remal had a heavy impact on Telemura Assembly constituency. MLA Kalyani Shaharoy visited the cyclone-affected areas of Telemura on Wednesday. MLA Kalyani Shaharoy spoke to the families affected by the cyclone on this day. She assured them she will stand by their side. On this day, MLA Kalyani Shaharoy visited the cyclone-affected areas including Dashmi Ghat, Netaji Nagar of Telemura Assembly constituency. MLA Kalyani Shaharoy was accompanied by former chairman and councillor of Telemura Municipal Council, Nitin Kumar Shaha, and others. Later, MLA Kalyani Shaharoy went to Telemura Sub-District Hospital. The boundary wall of Telemura Sub-Divisional Hospital broke down due to heavy rain due to the effect of cyclone. Visit the broken boundary wall. Later, she said that as soon as possible, initiative will be taken to construct the boundary wall of Telemura Sub-District Hospital. কি কারণে আজকে আপনি এই জায়গাতে আসেন? আপনারা দেখতে পাচ্ছেন তেলিয়ামুড়া সাব ডিভিশনাল হসপিটালের বাউন্ডারি ওয়াল ধসে পড়েছে। এবারে ঝড়ে বড় বড় দালান বাড়ি ধসে পড়েনি, কিন্তু তেলিয়ামুড়া সাব ডিভিশনাল হসপিটালের এই বাউন্ডারি ওয়ালটা ধসে পড়েছে। এবং আজকে সরজমিনে আমি রিপোর্ট পেয়েছি, আজকে সরজমিনে এলাম, দেখলাম এটাতে পিলার নেই, রড বাইন্ডিং যেভাবে হওয়া বাঞ্ছনীয় ছিল সেভাবে হয়নি, তাই ভেঙে পড়েছে। বাম আমলের কনস্ট্রাকশন আপনারা বুঝতেই পেরেছেন। গড়ি করে সেদিনকার মুখ্যমন্ত্রী 2017 সালের অগাস্ট মাসে সেটা উদ্বোধন করেছেন, কিন্তু আজকে আমরা দেখলাম আমি কোনো সরকারের দোষ দিতে বলছি না, সেটার জন্য আমি বলছি না। 17 সালে যে নির্মাণ হয়েছিল 24 সাল, 7 বছরও কমপ্লিট হয়নি। এত বড় একটা বিল্ডিংয়ে জল পড়ছে, ছাদ খারাপ হয়ে গেছে, এবং এই বাউন্ডারি ওয়ালটা আজকে তার দৈন্যদশা আপনারা দেখতে পাচ্ছেন। মিনিমাম রেসপন্সিবিলিটি নিয়ে যে কাজ করা সেটা এজেন্সি করেনি বা কন্ট্রাক্টর করেনি, এবং সেখানে তৎকালীন সময়ে যারা ছিলেন দায়িত্বে তারাও তো বারবার এসেছেন, দেখেছেন, কিন্তু নির্মাণ ভালো হয়নি। কিন্তু আজকে আমরা ভাগ্যবান যে এখানে কোনো মানুষ হতাহত হয়নি। এটা একটা ব্যস্ত রাস্তা, মানুষ চলাচল করে, এখানে কল আছে, মহিলারা জল নিতে আসে, এটা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, সেটা হয়নি। কিন্তু আজকে হাসপাতালটা নিরাপদহীন হয়ে গেল, নিরাপত্তার অভাব এখানে আমরা বোধ করছি। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, কথা বলবো যে বাউন্ডারিটা কত তাড়াতাড়ি আমরা নির্মাণ করতে পারি। সেটাই আমার দেখার বিষয়, সেটাই দেখছি। কিন্তু খারাপ লাগছে, কোটি কোটি টাকা খরচা করে এই হাসপাতাল যেখানে মানুষের জন্য আমরা নির্মাণ করা হয়েছিল তার কনস্ট্রাকশন একদম বাজে হয়েছে। এটা প্রথম দিন থেকে আমি বলছি, আজকেও আমার একই বক্তব্য এই জায়গা। Besides, she also said that she will always stand by the people of flood-affected areas. Reported by Hiran Moy from Telemura, Chini Khorang.
Residents of Ujan Aboynagar Veterinary Hospital Road in the capital joined the road blockade of motor stand GB via Aboynagar Road on Tuesday night, demanding electricity. Due to the impact of Cyclone Rimal, the power service of the entire state as well as the upstream Aboynagar Veterinary Hospital Road in the capital was disrupted. Residents said that there was no electricity in the area for about 28 hours. Although there is electricity around the area, there is no electricity in their area. As a result, residents of Ujan Aboynagar Veterinary Hospital Road in the capital joined the road blockade of motor stand GB via Aboynagar Road on Tuesday night, demanding electricity. As a result of the road blockade, many vehicles, including autos, got stuck. কতক্ষণ ধরে আপনার 24 ঘন্টা তো পেরিয়ে গেছে, কোনো সময় 27-28 ঘন্টা চলতেছে। এর মধ্যে আমরা সব পেয়ে লুকিয়ে আমার বাড়ির মধ্যে ব্রেন স্ট্রোকের রুগী আছে, তারা বাড়ির মধ্যে স্ট্রোকের রুগী আছে, স্যালাইন দিতে পারতেছে না, তারপরে অক্সিজেন দিতে পারতেছে না, মানে প্রচুর অসুবিধা হইতেছে। আমরা রান্না খাওয়া অবদ্ধ ধরতে গেলে আমরা তো মোটর জল তুলতে পারতেছি না, আমরা খামু কিটা আমরা কমপ্লেন দিয়ে আইছি, তারা আমরা কোনো শিওর দিছে না যে এত রাত থেকে এতটার মধ্যে আমরা কারেন্ট দিব, কোনো কিছু মানে তারা আশ্বাস দিতেছে না। কতক্ষণ ধরে কারেন্টটা নাই? হয়ে গেছে তো 28। কমপ্লেনটা কোন সময় দিয়েছে? আমরা কমপ্লেন দিয়েছি 5:30। কি বুঝে তারা? তারা কইছে 1টা বাজুক 2টা বাজুক কারেন্ট দেওয়া হইব, কিন্তু কোন শুন নাই। এটা কোন জায়গা থেকে? আশেপাশে কিন্তু আমি কত তারা কইছি আমার বাড়ির পাশের বাড়ির কারেন্ট আছে, বাজারে কারেন্ট আছে, নিচের বাজারে আছে, উপর বাজারে আছে, সবখানে কারেন্ট আছে, কিন্তু আমরা এই রোডটার মধ্যে কিন্তু ব্যাটারির মধ্যেও কারেন্ট আছে। যদি অসুবিধা হতো ব্যাটারির মধ্যে কেমন কারেন্ট থাকে। কতগুলো বাড়ি আছে এদিকে? 500 তো কি বিষয়ে কারেন্টটা নাই কিছু কইছে বা আপনারা কিছু কইছে না, তারা আমরা কোনো কথাই কইছে না, শুধু আমার কাছে হাত জোড়া করছে, করে কইছে দিদি আমরা বাড়ি যান, যে কারেন্ট কোন সময় দেবে কোনো শিওর নাই। আমি কইছি যদি একটার মধ্যে যদি কারেন্ট না আয় আমরা মহিলারা আবার বলছে আমরা কাজ করতে করতে এদিকে কোনো গাছটা ভেঙে পড়ছে না, কিছু হবে না এদিকে কোনো কিছু, তারা কিন্তু আয়া চেকও করছে না যে এই জায়গাটা কিছু প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, ঠিক আছে, তবে আমরা জানি, কিন্তু এরপর সব ঠিকঠাক হয়ে গেছে। আমরা এই এলাকার মেয়ে লোক যা আছে এটা সাগরাতে যাওয়া হয়েছে জাস্ট এটা কারেন্টটা দেওয়ার জন্য, সব দিয়ে কারেন্ট আছে, কিন্তু এলাকাতে আমরা বলে পারবো না, আমরা ক্লান্ত হয়ে গেছি। সব দিয়ে তো কারেন্ট দেওয়া যায়, সব দিয়ে কারেন্ট, কিন্তু এই জায়গাতে কারেন্ট, এদিকে অনেক রুগী আছে, একজনের ডায়ালিসিস রুগী আছে, মাস্ক দেওয়ার লাগে বা উস্কে দেওয়ার লাগে, শ্বাসকষ্ট সাংঘাতিক রাজপুন। তো আমরা এলাকাবাসী বাধ্য হইয়া এর উপরে বাধ্য হয়ে আমরা কিনে কিছু করার নাই। অনেক কিছু আমাদের ইলেকট্রিক মনে করো না, কত হচ্ছে আসছি তো পারবো না, দিচ্ছি না, দেবো না, আমরা ক্লান্ত হয়ে গেছি সারাদিন কাজ করতে করতে। সব ঠিক আছে, এখানে কোনো গাছও পড়েনি, কোনো তারও ছিঁড়েনি, সব ঠিক আছে। আপনি গিয়ে দেখুন কোনো কিচ্ছু নাই না, সব ওকে। পাশাপাশি হসপিটালে পুরোটা কারেন্ট আছে, এলাকায় এই সাইড পুরো কারেন্ট আছে, কিন্তু সব ঠিক আছে। এই জায়গাটার নাম কি দা? এই জায়গাটার নাম কি? ব্যাটারি হসপিটাল। কোন জায়গা? এই জায়গাটার নাম কি? অভয়নগর বাজার। এই কারেন্টটা কতক্ষণ ধরে নাই? প্রায় 28 ঘন্টা। মানে আপনারা যে কমপ্লেন করছেন কি কয় তারা এখান থেকে কি কয়? আমরা ক্লান্ত হয়ে গেছি, আগুন আর পারবো না, শিউর নেই, আমরা দিতে পারবো না, পারবো এই কথা বলছি। এখন আপনারা কি চান? আমরা চাচ্ছি কারেন্ট চাই। আমরা যদি আধা ঘন্টা আমরা রেস্ট দিই, আমরা বড় ছেড়ে দেবো। আর যদি মানে তারপরও যদি কোনো ধরনের সুরাহা না হয় তাহলে আমরা বসে থাকবো, কি করছি করুন, আমরা এখানে বসে থাকলে আমরা আরো খোলা বাতাসে বসে থাকবো। এই আমরা বুঝতে পারবো আপনার স্মার্ট সিটিতে আছি, এইভাবে নিয়ে আমরা আছি। আপনি জঙ্গলে বাস করছি, জঙ্গলে বাস করছি না স্মার্ট সিটিতে বাস করছি?
আমরা তো ভাবছি যে আমরা তো স্মার্ট সিটিতে আছি, হ্যাঁ স্মার্ট সিটি বলে তো মানে এটা তো আপনারা বুঝতেই পারছেন। কালকে যখন বাতাস তুফান ছিল আমরা মেনে নিছি, ঠিক আছে, আমরা মেনে নিছি, কিন্তু ঠিক আছে হতেই পারে। আজকে তো আবহাওয়া সব ঠিক, সুস্থ আবহাওয়া, সব দিয়ে কারণ চলে যাচ্ছে, আমি এনে কেন আজকের দিনে আমরা 10 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 10 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, এখানে কেন আসেনি? 10 ঘন্টা টাইম দেওয়া হয়েছে আমাদের এখানে কেন এর মধ্যে আমার কারণ সব বাধ্য হয়ে আমরা সবাই এলাকাবাসী আমরা এতটার মধ্যে কারেন্ট দিব, প্রত্যেকটা জায়গায় কারেন্ট আছে, এমনি না সব কারেন্ট আছে, আমরা যে কারেন্ট করে কারেন্ট নাই রুগী একজন না, আমি ভুল বুঝেছি, একজন না, কিন্তু তারা করে না রুগী আমরা আমার বাড়ির মধ্যে বেস্ট ক্যান্সারের পেশেন্ট এবং ডায়ালিসিস চলতেছে, তারাও যদি কি অবস্থা হইতে পারে কোন জানেন না, ডায়ালিসিস এইভাবে কি হয়নি কোন একদম দেখা যায় আমরা রুগীরা লয়ে তুমি এখন কোন ধরে বাইন্দা লয়ে আমো আইলে স্যার শুয়াই দিমু এনে কি অবস্থা। আজকে সব জায়গায় কারেন্ট আছে, আগরতলা শহরে ম্যাক্সিমাম জায়গায় কারেন্ট আয় বসে, ঠিক আছে, অসুবিধা হইছে, বৃষ্টি হইছে, সব ঠিক আছে, গাছ পড়ছে, সবই বুঝছি, কিন্তু সব জায়গায় তো আয় বসে, আমরা এই সাইডে ক্লিয়ার নাই। তারা তোমার ফোন করতেছি, আমার মোবাইলের মধ্যে 100 বার ফোন করছি, তারা বিজি করে রেখেছে, ক্লিয়ার বিজি করে রেখেছে, তারা আমরা এদিকে কারেন্ট নাই। 19-12তে আমি কয়েকশো বার ফোন করছি, বিশ্বাস করেন না, আমি মোবাইল লাইনে দেখাবো, কয়েকশো বার ফোন করছি, তারা বিজি করে রেখেছে, তারা ফোন ধরে না, মানে বিজি করে রেখেছে। আমরা এই সাইডে কারেন্ট নাই, কে রে এইভাবে কষ্ট করতে পারে, এত গরিব ফ্যামিলি, দেখি একটা বাড়ি ঘরের কারেন্ট নাই না, কয়েকশো বাড়ি ঘরের কারেন্ট নাই। Reported by Prana from Agartala, Chinikhorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chinikhorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সের। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল, বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ডেলিভারি সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big.